পার্লারে যায়া তোমার চুলগুলো কুকরা বানিয়ে নিয়ে আসবা। কুকরা চুল আমার যা পছন্দ। শোনো, তোমার একটা প্রশ্ন করি, বলো তো মেয়েদের কোন জায়গার চুল কুকরানো থাকে? আরে কি যাতা বলতেছো, সত্যি এটা একটা প্রশ্ন? তুমি খারাপ চিন্তা করতেছো কি জন্য? তোমার মনের ভিতর সবসময় খারাপ চিন্তা করে না? কি পারো না? আমি বলবো আফ্রিকার মেয়েদের চুল কুকরা থাকে। শোনো, তোমার যদি গালে টুল থাকতো না, যা সুন্দর লাগতো। কুকরা চুল, টুল করা গাল, এগুলো এখন করা যায়, বুঝছো? পাখা থাকলে কি না করা যায় মানুষ। এখন সব কিছু মেয়েদের নকল, কোনো সমস্যা। এই তুমি কেন লাগে কত কইতাছো? আরে আমি কথা কম কিছু নাই, দাও না তুমি, আমি ব্যায়াম করতেছি। মোর লাগে ছয় নাই কইরো না। মুই নিজে দেখছি তুমি কেন লাগে জানি কত কইতাছো। আরে না, আমি দেখতেছি ইউটিউবে কিভাবে ব্যায়াম করলে সুন্দর হওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা কই, সময় নাই অসময় নাই, তুমি বেড়া মানুষ হইয়া এই মুখে সুনকালি মাইক্কা কি এর লাগি ফেসে করো? তোমার কি লাগি লেগা, facial করো? তোমার লেগা আমার বউটা এত সুন্দর, তার সাথে আমার মিলতে হবে না? তাইলে রাস্তা মোর লাগে বাটপারি করো না তো? ছি, আমার 14 গোষ্ঠীর ভিতরে তো বাটফান নাই। মুই বুঝি না, তুমি এমনিই সুন্দর, তোমার তো দরকার নেই আর সুনকালি মাইক্কা ফেসিয়াল করার। তোমার বোঝার না বোঝা কোনো কিছু যায় আসে? হ্যাঁ, তোমার চিন্তায় আর বেচিন্তায় কোনো কিছু যায় আসে? না তুমি কি চিন্তা করলা না করলা, তুমি যদি নিজের দীপিকা পাডুকোন মনে করো, তাহলে তুমি কি দীপিকা পাডুকোন হইলা? মই দীপুকে পাঠকের না হই, কিন্তু মোর মনে একটা জিনিস ঘুরপাক খায় আরাক্ষণ, যে তুমি নিশ্চয়ই কোনো কিছু করতেছো। আর দূর, তুমি তো 24 ঘন্টায় তোমার মনের ভিতরে আজে বাজে চিন্তা করে, তুমি থাকোই তো তোমার এই চিন্তা নিয়ে মনের ভিতরে। হ্যাঁ, তুমি এতক্ষণ কার কাছে হি 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 করতেছিলা? হি হি করতেছি, ইউটিউব দেখে হি হি করতেছি, কত সুন্দর ব্যায়াম দেখাইতেছে, কত সুন্দর বডি শডি ফিট করতেছে। তুমি দেখো না আমার পেটটা বাইরে গেছে, আমার ব্যায়াম করা লাগবে না? হ্যাঁ, ঘরে বসে বসে থাইকে আমার ইয়ে হইতেছে, আন্তাজি খেলি ফেসর ফেসর করে ক্যাস ক্যাস করে। আচ্ছা, সত্যি করে কও, তুমি সুনকালি মুখে গ্যাল লেগে মাখো? তোমার যে এতক্ষণ ধরে আমি কইতেছি যে আমি কারোর সাথে কথা বলতেছি না, আমি ব্যায়াম করতেছি। হ্যাঁ, আমি ফেস পাউডার মাখছি সুন্দর হওয়ার জন্য। ছেলেরা ফেস পাউডার মাখতে পারবে না, ফেসিয়াল করতে পারবে না, এমন কোনো নিয়ম আছে? হ্যাঁ, তারপর তুমি আমার কথা শুনতেছো না, আমার কথা বিশ্বাস করতেছো না। কি তুমি কি কি শুনতে চাইতেছো? আমি তো জানি কি শুনতে চাইতেছো। আমি কোনো কিছু বলতে চাই না। শুনতে চাইতেছো, তুমি শুনতে চাইতেছো, আমি তো জানি, যেহেতু তুমি পেছাইতেছো কথাটা। তোমার তো ওইসব কথা না শুনলে ভালো লাগে না, ভালো কথা বললে তোমার ভালো লাগে না, তুমি তো ভালো কথা শোনার লোক না। তাহলে শোনো, এই বলো। সুন্দর হইতেছি কি জন্য জানো? বলো। এই যে সুন্দর করে চুল কাটছি, সুন্দর করে ফেসিয়াল করছি, এরপরে দোকানে যাবো, যা সুন্দর একটা জামা কিনবো, সুন্দর একটা প্যান্ট কিনবো, সুন্দর এক জোড়া জুতা কিনবো, তারপরে পাগড়ি কিনবো, সারওয়ানি কিনবো, কইরিয়া পাগড়ি কিনবা, হ্যাঁ শেরওয়ানি কিনবা, কিনবো। কি লিগা? এগুলো তোমার কি লিগে দরকার? এগুলো আমার দরকার, কারণ আমি একটা সুন্দর মেয়ে বিয়া করবো। তুমি বিয়ে করবা? হ্যাঁ। তুমি চেনো না আমি কোন দেশের মাইয়া? ছি। মুই বরিশালে মাইয়া, একার কল্লা কেটে আলাম, এরপর এই কল্লা দিয়ে মুই ফুটবল খেলবো, ফুটবল। আগে বিয়েটা করতে দাও, তারপরে তুমি আমার সব দেখো। আচ্ছা, হুম? কইরে আসো। এই খালি মাথা ভরা গর্বর, তুমি একটু কি বোঝো না, মানুষের ইমোশন বোঝো না? তুমি দেখলা যে আমি ব্যায়াম করতেছি, তুমি বলতেছো কথা বলতেছি, আরে ফেস পাউডার মাখছি তো তোমার জন্য। চেহারা সুন্দর হইলেই তো তোমার লোকজনে বলবে যে তোমার স্বামী অনেক সুন্দর। তুমি বোঝো না কিছু না। আচ্ছা, যাও তুমি এই ফেশিয়াল প্যাক দিয়ে আনো, মুই তোমাকে নাস্তা বানাবো। আচ্ছা? ঠিক আছে, সুন্দর করে বানায়, আচ্ছা। দুধ বেশি দিয়ে 1 কাপ চা বানায়। আরে নেটওয়ার্কে ডিস্টার্ব দিতেছিল, এই জন্য কাটতে দিছি। ও আরে মইটা পাইলা কই তুমি? এটা আমার খালা, তোমারে বলছিলাম না আমার খালার কথা, আমার খালা এসে বলছিল এই জন্য কাটতে দিছি। শোনো, তোমার যে কথাটা বলছি, টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না, টাকা পয়সা হাতের ময়লা, টাকা লাগলে আমার বলবা। তুমি পার্লারে যাও, পার্লারে যা চুলগুলা কোপড়াও, যে গালের ভিতরে যে টোল করে ব্যবস্থা করো, তিল দাও। আরে মেয়েদের এমন কোনো জিনিসই আসল না, সব বানানো যায়। ওই যে মাহিনা হলো
ভাই আসসালামু আলাইকুম। আপনি কোথায়, বাসায় আছেন কি? ভাই আমি একটু বাইরে আছি, কিন্তু কি দরকার বলেন তো? আপনি বাসায় নাই? আপনাকে তো আমার দরকার ছিল। মোহাম্মদ ভাই, আমি একটা জরুরি কাজে বাইরে আছি, আসতে একটু দেরি হবে। আপনার কিছু বলার থাকলে বলেন। আচ্ছা, আপনি তো ভাড়াটা আমাকে দিলেন না, আমার ভাড়া অনেক দরকার, আমি একটু ঝামেলার মধ্যেই আছি। আপনি যদি একটু ভাড়াটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়। আরে ভাই, আপনার টাকা লাগবে কবে বলেন? আপনি ভাই একটু অন্য জাতেরই মানুষ, আপনাকে ছাই দিয়েও ধরা যায় না। আমার কিন্তু টাকাটা দরকার, আমাকে আপনি ঠিক করে বলেন তো টাকাটা কবে দিবেন? মোহাম্মদ ভাই, আপনি শুধু ভাড়া ভাড়া করেন, এত টেনশন করেন, এত টাকা দিয়ে কি করবেন ভাই? আপনার যে বকেয়া টাকা সেটা তো আমি দিবই, এবং 1 বছরের টাকা অ্যাডভান্স দিয়ে রাখবো। ধরেন আপনার বাড়িতে আমি একদিনও থাকলাম না, তাও কিছু যায় আসে না, কিন্তু আপনি ঠিক 1 বছরের ভাড়াই অ্যাডভান্স দিয়ে রাখবো। 1 বছরের ভাড়ায় হবে নাকি 2 বছরের ভাড়া দিয়ে দেবো? না ভাই, এগুলো তো অনেক শুনছি, এগুলো আমাকে আর শুনেন না, আমার টাকা দেন, আমার অ্যাডভান্স 2 বছরে 1 বছর লাগবে না, আপনি আমি যেটা পাই ওটা আপনি আমাকে দিয়ে দেন, ওটা পেলেই আমি খুশি। ঠিক আছে ভাই, আমি রাখি, আমি একটু কাজে আছি, তো আপনারা পরে আবার ফোন দেবো। জি ভাই। কি ব্যাপার, হঠাৎ করে আবার এত ফ্যাশন ট্যাশন কইরা এত সোনো পাউডার মাইকিয়া কই তো? আমি কাজে যাইতেছি, খুব ভালো একটা মিটিং আছে, মিটিংয়ে যাইতেছি। তোমার চেহারা তা কয় না, আমার মনে হয় তুমি মোর লগে মিথ্যে কথা কও। শোনো, আমি এই যে মাথায় জেল দিছি, স্প্রে করছি, এই ক্যাপটা মাথায় দেবো, এই চশমাটা পরবো, চুলটা ভালো করে আছড়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে যাবো, নিচে যায় এক পা প্রথমে বাম পা বাইরে দিক দিয়ে একটা আকাশের দিকে তাকে একটা দোয়া করবো। তুমি এত পেশাল করতেছো মোর লগে, আসল কথা কও, তুমি আসলে কার লাগে দেখা করতে চাইতেছো? মুই তো তোমাকে একটুও বিশ্বাস করি না। আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করি না, সত্য কথা কোনো। আমি ডেটিং করতে যাইতেছি, এটাই তো শুনতে চাইতেছো? হ্যাঁ, এখন যদি বলি যে আমি একটা ভালো কাজে যাইতেছি, তাও বিশ্বাস করবে না। আবার যদি বলি যে ডেটিং দিয়ে যাইতেছি, তাও তুমি টেনশন করবা। আসলে তুমি বলে দাও আমি কোন কি কাজে যাইতেছি, তুমি বলো। তোমার সার চলনে একটু বিশ্বাস করতে আর পারতেছি না আমি। ছেলে মানুষ, স্প্রে, সানগ্লাস, মুখে সাজগোজ, এত কিছু তো দরকার নেই তোমার। কোথায় লেখা আছে যে ছেলে মানুষ সাজগোজ করতে পারে না? কোথায় লেখা আছে ছেলে মানুষ স্প্রে ব্যবহার করতে পারে না? কোথায় লেখা আছে ছেলে মানুষ সানগ্লাস করতে পারে না, টুপি পরতে পারে না? এইসব কেমন কথা তোমার? তুমি আসলে চাও কি বলো তো? হ্যাঁ, আমার শাড়ি দাও, একটা শাড়ি দাও, লিপস্টিক দাও, সুনু দাও, আলতা দাও, শাড়ি পইরা হাতে চুড়ি পইরা সুন্দরভাবে সাজগুজে পইরা গলা পেঁচায় না তো, গলা উস্কায়ও না, আমার লাগে কিছুক্ষণ থাকতে পারো না? মুই তো চাই মোর লাগে একটু কিছুক্ষণ থাকো বইয়া, এটা তো করো না, খালি উড়ন চুটনির মতো কোথায় কোথায় ঘুরে বেড়াও। হঠাৎ এরকম কথা বললে হয়? দিনের মধ্যে 23 ঘন্টা হইলো চাটাং 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 কথাবার্তা বলতে থাকো, আর হঠাৎ করে এসে বলে আমার লোক একটু থাকতে পারো না? হ্যাঁ, তোমার এত ইগো কেন? হ্যাঁ, তুমি 24 ঘন্টা তুমি নিজের অনেক কিছু মনে করো না? হ্যাঁ, ঝগড়ার মুডে থাকো না। আমি ঝগড়ার মুডে থাকি? বুঝি না তুমি কই যাইতেছো, আমি এটারে ঢাল লাগিয়া মোর লাগে এত কথা কও। এত কথা কম না, আমি একটা ভালো কাজে যাইতেছি, কত সুন্দর একটা মুড ছিল, আইসা কি বাম হাত ঢুকে দিছো? আর তুমি হঠাৎ করে এই ভাষা শুরু করলা কি কারণে? মুই চিন্তা করছি শুদ্ধ কইরা কথা কইয়া ফিটফাট থাকিয়া তোমার লাগে আর আমার কি লাভ? তুমি যেই মানুষ তো এই মানুষই, সব জায়গায় কাছে কাছে উড়ে উড়ে বেড়াও, যে বেড়াও, মুই জানি না। এতদিন একটা ভালো ডিসিশন নিছো। হ্যাঁ, নিজের ভাষায় কথা বলবা, নিজের মতন থাকবা, নিজের মতন খাইবা, নিজের মতন ঘুমাইবা, আর আল্লাহর রাস্তায় আমার একটু আমার মতন থাকতে দিন। হ্যাঁ, এলে তো আপনার খুব মজা হয়। মুই যদি আপনার সারিয়ে দিই তাহলে আপনি তো ডালে 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 উড়ে উড়ে বেড়াইতে পারেন। মুই যদি কোনো কিছুই না কই হেলে কিন্তু আপনি এগুলো করতেছেন না, ছাড়বেন কার? আপনি ছাড়ার তো দরকার নাই, আমার জালে ফুরে ছাই করে ফেলার, তারপর সেই ছাই দিয়ে আপনি দাঁত মাজেন, তাহলে আপনি শান্তি? অসহ্য, আমারও জীবনটা অসহ্য। কি কারণে যে বিয়ে করলাম? সকাল সকাল একদম মুডটাই খারাপ করে দিল। কি জন্য যে কই যাইতেছো, কই যাইতেছো এত পাম পাম কইরা? মুই তোমার লাগে যাবো, মুই যাবই। আমার সাথে যাও? হ্যাঁ, মোর একলা একলা ভালো লাগে না। ঠিক আছে, চলো, আসো। কি দাঁড়িয়ে রয়েছে, আসো। কিন্তু মুই এই রোদ্রের মধ্যে বাইরে গেলে মোর স্কিন লস্ট হয়েছে, বুঝলাম না। কিন্তু খবরদার, তুমি কিন্তু কারো লাগে আবার ডেটিং করতে যাবে না। মুই কিন্তু ঠিকই দেখতে পারি, মুই কিন্তু তোমার ভালো করে বুঝি, মোর কিন্তু পিছনেও চোখ আছে, এটা মনে রাখো। এত কথা বল লাগে, যেহেতু পিছনে চোখ আছে, সব জানা বোঝো, এত কথা বল লাগে? হ্যাঁ, এই তুমি মুড়ি গন্ড নামতে পারো? পারি না, তোমার লাভ না কমবে নাকি? এমন একটা কাজ করো, বডি ডাইনে আমার কল্লাটা কাটো, একটা সুন্দর করে মুড়ি গন্ড বানায় সেটা রুটি দিয়ে ফেসে ফেসে খাও। দিয়ে যাও।
খাবে এসি দিছে ও মোর তো এসি না, AC নেই। চা দিমু না কফি দিমু না, চা কফি আমি খেয়ে আসছি, চা কফি খাবো না। কিছু খাবেন না না আপনি গরম লাগতেছিলেন স্যার না ফ্রেন্ড স্যার তো হবে না, গরম লাগছে না আমার। আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে তো কখনই বাসায় পাওয়া যায় না। সে কি বাসায় আসে না? ও মোর খোদা এইটা আপনি মন লাগে কি কইলেন হে তো এতক্ষণ মন লাগেই আসিল আমি তো কিছুক্ষণ আগে ওনাকে রিং করেছিলাম, সে আমাকে টেলিফোনে বললো সে বাসায় নেই, সে বাইরে আছে। তো আমার মনে হচ্ছিল সে আমাকে মিথ্যা কথাই বলছে, সে বাসায় আছে। এই জন্য আমি নিচে নেমে এলাম। এই লোকটা এত চালাকের চালাক যে তার সাথে পেরে ওঠা অনেক কঠিন। আমার বাবা ওই কবর থেকে উঠে এসেও তার সাথে পারবে না। শোনেন মোর মনে হইতেছে আপনার মাথায় কোনো সমস্যা আছে হেললিগা আপনি মোর লাগে উল্টোপাল্টা কথা কইতেছেন আপনি যদি এরকম উল্টোপাল্টা কথা কইতে থাকেন তাহলে মোরা কিন্তু আপনাকে ঘর ছাড়ে দেব আলহামদুলিল্লাহ, আপনি যেদিন আমার বাসা ছাড়বেন আমি সেদিনই মিলাদ দিব আমার বাসায়। পড়ান আপনি আপনি আসলে একটা খারুস মানে কি? আমার সাথে ফাজলামি করেন? আপনি অর্ধেক বয়সের একটা ছেলেকে বিয়ে করছেন আর বড় বড় কথা বলেন। মুখ সামলাই কথা কবেন মোর লাগে মুই আপনারা কি জিগাইছি মুই কার লাগে বিয়া করছি আর না করছি আপনি কেডা মোর পার্সোনাল ব্যাপারে কত কইতে আপনি কেডা মুই অর্ধেক বয়সে বিয়ে করছি না ফুল বয়সে বিয়ে করছি এটাকে মুই আপনাদের লাগে কব এটা মোর সুপার পার্সোনাল ব্যাপার যা বাগেন ওঠেন এটা একটা সৌন্দর্য আছে না, সব জিনিসের সৌন্দর্য আছে, আপনি সমাজে আপনার তো নিজের সৌন্দর্য সৌন্দর্যের আছে। দিকে তাকান আপনার এই চুলগুলোতে সব কলম দেওয়া না কোনো আপনি কলম নিজের দেওয়া দিকে না, তাকান। না কলম দেওয়া না, আপনি ভুল ধারণা। হ্যাঁ, বলছে বলদারা যা আচ্ছা, মোর বাড়ি থেকে আমি বাইরে। আমি চলে যাই, আমার বাড়ি থেকে আপনি আমার বাইর করতে পারবেন না। ভাড়া দিয়ে থাকি এটা আমার মুখ অধিকার আপনার হাজবেন্ড 4 মাসের ভাড়া দেন আমাকে, আমার ভাড়া দেন, বাড়িটা ছেড়ে দেন, আমি মিলাদ করব। যান মিলাদ করেন গে হ্যাঁ, আপনার আগে বাড়ি ছাড়া আমার ভাড়া দিতে হবে না। আউলা উল্টা পাল্টা আমার মাথা উল্টা পাল্টা নেই, মাথা আপনার উল্টা পাল্টা, আপনার হাজবেন্ডের মাথা উল্টা যান, পাল্টা। আপনার সে তো সাথে- নিজেও কিছু করে না, মানুষের ভাড়া আটকায় রেখে তারপরে ফুটানি করে বেড়ায় বাইরে। আপনার সব কিছুর মধ্যে মনে হচ্ছে ভুয়া দাঁত চুল সবাই মনে হচ্ছে আলগা এটা আপনি যা তাই সবাইকে মনে করেন। আপনি যান যান আমি যাচ্ছি, কিন্তু আমার ভাড়া যেন আমি এই সপ্তাহের মধ্যে পেয়ে যাই। বাড়িয়ালা কোথামকা বাড়িয়ালা মোর মেজাজটাই খারাপ করে দিচ্ছে বেটা নিজেই তো 2 নম্বর বেটা চুলগুলোতে তো কলম লাগানো দাঁতগুলো দেখলেও মনে হয় যে আলগা লাগাইছে আর আমারটা লাফাঙ্গা মাত্র স্বামী মেজাজটা খারাপ লাগে মনে কতগুলো কথা শুনাইলো আর ওই বেটার কি সাহস মোর পার্সোনাল ব্যাপার লইয়া কথা কয় এটা তো মোর একবারে পার্সোনাল ব্যাপার মুই কারে বিয়ে করবো না করবো এটা কি মুই ওই বেটারে দিগাম আউ আজকে মোর স্বামী আজকে আউ আজকে টেঙ্গি মামু তুই মনে হয় আমার আর বাঁচতে দিবি না। আমি আবার কি করলাম? এইভাবে কি মানুষ বাঁচে? এই যে 6টা মাস তুমি আমার সাথে দেখা করলা না, আমি আছি এই যে তোমার সামনে আমি বইসা রইছি, এটা তো আমি না, আমি তো শেষ। তুমি জানো এই 6 মাসে আমার কমসে কম 20 কেজি ওজন কমে গেছে। তোমার জন্য আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, তোমার জন্য আমি কোনো কাজকর্ম করতে পারি নাই। তুমি এটা কি করলা জান? শোনো, চাপাবাজি কম করো। তোমার ওজন 20 কেজি কমে গেছে, আমার তো মনে হইতেছে যে তোমার জাওয়ানি বাইরে গেছে। আমারে তুমি ভালোবাসো, আমারে তুমি একটুও ভালোবাসো না। ভালোবাসলে তোমার চেহারা এত নাদুস নুদুস থাকতো না। এরকম ফিল হয়, তুমি আমার ভালোবাসো এই জন্য এরকম ফিল হয়েছে। তুমি দেখবা সব সন্তানের মায়ের সামনে গেলে যদি 3 বেলা পেট বইরে ভাত খায়, তারপরে কয়, বাবা তোর মুখ এত শুকনা কেন, তুই কি ভাত খাস না? ঠিক প্রেমিক প্রেমিকা এরকম, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে জিনিসটা উল্টা হয়। হ্যাঁ, তুমি আমার কি মনে হইতেছে যে আমি অনেক নাদুস নুদুস ভালো আছি? আসলে না, বুঝছো? তুমি আমার ভালোবাসি এই জন্য এরকম মনে হইতেছে, কিন্তু আমি একদম শেষ। ভিতরে ভিতরে আমি একদম শেষ। এই কালকে মাপাইছি, একদম নেট 20টা কেজি ওজন আমার লেস। আচ্ছা, তোমার কথা মাইনে নিলাম। আমার ভালোবাসার টানে তোমার ওজন 20 কেজি কইমা তুমি একদম হিরঞ্চি হয়ে গেছো, দিলদার হয়ে গেছো গা। কিন্তু তোমার ভালোবাসার প্রমাণ তো তুমি দিতে পারলাম না। এই যে 6টা মাস আমি আমার বোনের চিকিৎসা করার লেগে বিদেশে ছিলাম, আমারে তুমি কয়টা বার ফোন দিছো কও তো? হ্যাঁ, আমি তোমার না হলে 100 বার ফোন দিছি, তুমি আমার একটা ফোন ধরছো? 2 দিন 3 দিন পর মনটা চাইলে একটু ফোনটা ধরছো, কারণটা কি কইবা? কোনো মাইয়ার চক্করে পড়ছো নাকি আবার? এটা তুমি কি বললা জান? তোমার ছাড়া অন্য কেউ আমি ভালোবাসবো, এরকম কথা তুমি বলতে পারলা? তোমার ছাড়া তো অন্য মেয়ে আমার চোখেই পড়ে না।
আর ওই যে ফোনের কথা বললা, তুমি যদি আমার খালারে চিন্তা, আরে কি যে একটা অবস্থা। আমার এই খালা এই বেডি 24টা ঘন্টা অসুস্থ থাকে। তারা সকালে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, দুপুরে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, আবার রাত্রে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। এই খালার জন্য প্যারাসিটামল কিনতে কিনতে এখন আমার পকেটে চা খাওয়ার জন্য টাকা নেই। তুমি তো কখনো তোমার খালার কথা কও নাই। এইটা আবার তোমার কোন খালা? তোমার মায়ের বড় বোন না ছোট বোন, নাকি পালক আনছিল তোমার নানাই? কোনটা? আমার তো কখনোই কও নাই তোমার খালার কথা। এটা তুমি কেমন তোর কথা জিজ্ঞেস করলে আমারে কও? আমার না নাকি আমার এই খালারে পালছে নাকি ডাউনলোড করছে, আমি কেমনে কমু কও? তবে হ্যাঁ, এটা আমি জানি, এক মার পেটের আপন বোন। আচ্ছা ঠিক আছে, যখন খালার কথা কইছো আর খালার শরীরটাও ভালো না, অসুখ বিসুখ লাগেই থাকে, আমার একদিন নিয়ে যাবা, আমি খালারে কিন্তু দেখবার যামু। ফল ফ্রুট নিয়ে আমি একটু খালারে দেখবার যাবো, আমার তো একটা দায়িত্ব আছে, বুঝো না? আমি তো তোমার বউ হমু কয়দিন পরে। শোনো, তুমি অবশ্যই আমার বাসায় যাবা, অবশ্যই খালারে দেখতে যাবা, খালার সাথে তোমার অবশ্যই পরিচয় করে দেবো। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হয়েছে কি, খালার মাথায় একটা সমস্যা আছে। হ্যাঁ, খালায় কি কারণে জানি মেয়ে মানুষ দেখলেই রাইগা যায়। তবে অসুবিধা নাই, আমি একটু সেটিং টেটিং দিয়ে তোমার নিয়ে যাবো নিয়ে, কিন্তু এখন হইব না। তো খালি খালারে দেখলে তো হইব না। এই যে একটা বউ, মানে হবু বউ যেটারে কয়, বউটা আছে, বউটার দিকে তো একটু চাইতে হইব। খালার শরীর ভালো না, খালার শরীরের রোগ, আর তোমার বোর যে হবু বোর যে মনের মধ্যে রোগ হয়ে যাইতেছে, অসুখ হয়ে যাইতেছে, সেইটার তো একটা কিছু করতে হইব নাকি? শোনো, এই 6টা মাসে তো আমি একদম শেষ। আমার বডিটা এখানে পুইরা রয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কিছু নাই। তুমি যদি চাও যে আমি আবার ঠিক হই, তাহলে চলো না একটু রুম ডেটিং করি, অনেকদিন কোথাও যাই না। এইটা তুমি কি কইলা? আমি তোমার লগে রুম ডেটে যাবো? এটা কেমন কথা কইলা? আমরা এখনো বিয়া শাদিই করি নাই, এটা হয় না। আমি তোমার সাথে যাবো না, এসব কথা কইও না তোমারে। বিয়ে তো তোমারই করবো। তোমারে যখন ভালোবাসছি, আজ করি কাল করি 2 দিন পরে করি 1 বছর পরে করি 7 বছর পরে করি, বিয়ে তো তোমারই করবো। প্রেম করছো, ভালোবাসো, সবই বুঝলাম আমি, কিন্তু আমি রুম ডেটে যাইবার পারুম না বাবা। আমার এইসব কথা তুমি কইও না। না কই না, চলো যাই, যান, খুব ইচ্ছা করতেছে একটু রুম ডেটিং যাই না, চলো না। কি আর কমো? আচ্ছা, তুমি যখন যাইতেই চাও, যাইবার পারি, মাগার আমার একটা কথা আছে। কি বলো? আমার কিন্তু শপিং করে দেওয়া লাগবে। এটা কোনো বিষয়? ঠিক আছে, চলো শপিং করে দিব। আচ্ছা চলো। আমি কিছুই বললাম, তুমি বললা যে শপিং করে দিলে তুমি ডেটিং এ যাবা, সেই মতে আমরা আসলাম। এখন বলতেছো তুমি ডেটিং এ যাবা না? শোনো, আমাকে তো এখনো বিয়া শাদী হয় নাই, তোমার আমি কয়বার কমু? আমার না এইসব ভাল লাগে না, ওই রুম ডেট ফেট কি কও, এগুলো আমার একদম পছন্দ না। আরে বিয়ে তো আমি তোমারই করব, আজ করি কাল করি, 6 মাস পরে করি আর 6 বছর পরে করি, বিয়ে তো আমি তোমারই করব। আরে বিয়ে করার জন্যই তো তোমার আর আমার নিজেরে বুঝতে হইব, আমারে তোমার বুঝতে হইব, তোমারে আমার বুঝতে হইব। এই জন্য আমাদের ভিতরে একটা কানেকশন হওয়া দরকার, আমাদের দুইজন বোঝা দরকার, একটা ইন্টিমেসি দরকার। এই জন্যই তো তোমার নিয়ে রুম ডেটে যাইতে। সবই তো বুঝলাম, কিন্তু শোনো, আমি না বিয়ার আগে এসব কিছু করতে পারবো না, আমার শরম করে। আর এগুলো ঠিকও না, আগে বিয়া করো তারপর অন্য কিছু। আরে বিয়ে করলে তো আমরা একসাথেই থাকবো, তখনকার বিষয় আলাদা, কিন্তু বিয়ের আগে ডেটিংটার মজাই আলাদা। আমাদের দুইজনের ভিতরে একটা বোঝাপড়া দরকার আছে, আমরা একে অপরকে বোঝা দরকার আছে। আমরা সংসার করবো না, আমাদের তাহলে তার আগে বোঝা দরকার না? চলো যান, যাই না কেউ না, রুম ডেটিং এ যাই আমরা। না না, তুমি আগে বিয়া করো তারপর অন্য কিছু। আরে বিয়ে তো আমি করতে চাই, কিন্তু সমস্যা হলো কি, তুমি তো জানো আমার বয়স অল্প। কি? আরে এই অল্প বয়সে তোমার বয়স অল্প? আমি তো ভাবছি তোমার বয়স আমার থেকে 20 বছরের বেশি, মানে বড় তুমি আমার 20 বছরের। আরে না, এইসব কি বলো তুমি? আমার খুবই বয়স কম, এই বয়সে যদি আমি বিয়া শাদী করি তাহলে মানুষে কি কইব? আচ্ছা, তোমার যদি সমস্যা থাকে তাহলে আমি তোমার একটা অফার করতে পারি। কি অফার? অফারটা হলো কি, অফার না, তুমি আমার মাইন্ড করো না। তুমি যদি আমার বিয়ে করো না, তাহলে ওই যে আমাকে পুরান ঢাকার যে বড় বাড়িটা আছে না, দেখছো না কত বিঘা জমি জানি, আমার মনেও নাই, ওইটার অর্ধেক না আমি তোমার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করবো। আরে ধুর, বাড়ি দিবা খুশি হয়েছি, এটা ভালোবাসা। কিন্তু আমার তো জায়গা জমির অভাব নাই, আমার গ্রামে আমার মেলা জায়গা, খাওয়ার কোনো লোক নাই, বিভিন্ন মানুষ এটা চাষবাস করে খায়, গরিব মানুষ চাষবাস করে খায়। আমিও চিন্তা করছি আমার সব জায়গা জমি তোমার নামে লিখে দেবো। আচ্ছা ঠিক আছে,
তোমার সব সম্পদ তো আমারই, আর আমার যা আছে সবই তোমার, সবই ঠিক আছে। কিন্তু জান, ওই যে একটা কথা, আমি রুম ডেটে যাবো, আমার একটু শপিং করে দেওয়া লাগবে। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে। তোমার সব সম্পত্তি আমার, আর আমার সব সম্পত্তি তোমার। আর শপিং এটা কোনো বিষয়? তুমি মনে করছো কি, ওই যে বলছি যে আমার পকেটে 5 টাকা নাই, আমার কাছে তো ক্যাশ টাকা নাই, কিন্তু আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে। এই যে দেখো, ক্রেডিট কার্ড নিয়ে ঘুরতেছি। তোমার যত শপিং লাগে কিনবার, খালি কার্ড পাঞ্চ করবা, কিনবার সব পাঞ্চ করবা। এই নাও, আজ থেকে এই ক্রেডিট কার্ড তোমার, কিন্তু রুম ডেটিং এর জন্য আর না কইতে পারবে না। হ্যাঁ, আচ্ছা চলো যাই। চলো যাই। সোনিয়া, ও সোনিয়া, কই যাবে লিখছি তুমি? কই যাবার লাগছি মানে? আমি কই যাবার লাগছি সেটা কি তরে কমো নাকি? তুমি আমারে কইবা না, কারে কইবা? আমি তোমারে কত ভালোবাসি, আমি কত দূর তোমার পিছে পিছে আইছি তুমি জানো? মানেটা কি? আমি তোরা বারবার কইছি না তুই কখনো আমার পিছনে পিছনে আইবি না, আমারে ফলো করবি না, তুই আবারও আইছিস আমার পিছনে পিছনে। সোনিয়া, তুমি যেই পোলার লগে ডেটিং মারছো আমি দেখছি, ওই পোলা বালা না। ও ভালো না খারাপ এটা তো আমি তরে জিগে নেই, তুই কই বেড়াইছিস কেন? সোনিয়া, সেই দিন আমি গুলশানে দেখছি ওই ছেঁড়া এক ছিরি লিয়া ঢুকছে, কি করছে কইয়া পারি না। তুই দেখছো জরে কই থেকে, আর তুই ওই হোটেলের সামনে কি করস? আমারে কি পোলা পাইন পাইছস? তুই আমার বয়ফ্রেন্ডের নিয়ে উল্টাপাল্টা কথা কবি, আমি সহ্য করবো? আমি কিন্তু এগুলো সহ্য করবো না। আর একটা কথা কবি আমার বয়ফ্রেন্ড নিয়ে, তোর কিন্তু এই যে জবান আছে না, জবান কিন্তু আমি বন্ধ করে দিমু। কি কও সোনিয়া? আমি এত বছর ধরে তোমার পিছে ঘুরতাছি, তোমার আমি কইতাছি আমি তোমারে বিয়ে করবার চাই, মাগার তুমি আমারে না বিয়ে কইরা অরে বিয়ে করবা? এটা হইলো? ও আমার ভালোবাসার মানুষ, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতেছি। আর তুই কি করবি? তুই আমার সম্পদ দেখে রাখবি? তুই আমার সম্পদ দেখে রাখবি না তো কি করবো? তোর কি আছে? তোর তো কিছুই নাই। আর ওর জানোস কি আছে? ওর কিন্তু গ্রামে কিন্তু অনেক সম্পদ আছে, ওরা কিন্তু গ্রামের জমিদার। আর তোর কি আছে? কি কও সোনিয়া? উত্তর পাড়ার ওই বড় বিল্ডিংটা দেখছো? ওটা কার? আমার চাচার। এর পরের বিল্ডিংটা দেখছো ছোটটা, ওটা আমার মামুর। এটি খাইবো কেঠা? আমরাই তো খামু। ও, একটা তোমার চাচার আর একটা তোমার মামার। তাইলে আমি তোমার চাচারে নাহলে তোমার মামারে বিয়ে করি। তোমারে বিয়ে করে কি করবো? তোমার আছে কিডা? এই যে কাপড় চোপড় এটি যদি খুইলা রেখে দেই, তুমি হয়ে যাবে ন্যাংটা। তুমি দেখো না আমার এই এলাকার সবতে কত সম্মান করে, তোমারে যদি আমি বিয়ে করে আমার ঘরের বউ বানাই, সবতে তোমারে সেমই সম্মান করব। ও আচ্ছা, তোমারে বিয়া করলে আমার মানুষের গানজটির বউকে সম্মান করবো। আমি কি দেখি না ওই যে ওই একটা বিল্ডিং আছে না, আন্দার বিল্ডিংটা, ভাঙ্গা বিল্ডিংটা, ওইটা চিপার মধ্যে যে গানজটি লোকে বয়ে বয়ে কথা কও, এগুলো কি আমরা খবর পাই না? এলাকার সবাই জানে, আর আমার অনেকে কইছে। কি কও সোনিয়া? ওইখানে তো যায় কিছু এলাকার ছোট ছোট পোলাবেন আছে না, ওগুলো উড়াইবার। ও, তুমি লৌরাইবার দায়িত্ব নিছো? আমগো এলাকার কুত্তাগুলো কি সব মরে গেল নাকি? বুঝলাম না। আর শোন, তুই যা এখান থেকে, আমার মেজাজটা কিন্তু তুই গরম করিস না। চান্দে কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি যে কি করি আমি নিজেও কইতে পারি না। তুই আমার সামনে থেকে সরে যা। সোনিয়া, তোমার আমি কত ভালোবাসি, তুমি আমার জান, কত সুখে রাখুম তোমার আমি বিয়া কইরা। একদম নিবুদরা, সাবধান। উল্টাপাল্টা কথা কবি, তোর জবানটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলামু। এই, আমি তোর কি লাগি? আমি তোর কিচ্ছু লাগি না। আমারে তুই খালাম্মা কয়ে ডাকবি, আম্মা কয়ে ডাকবি নেক্সট টাইমে যদি যাও। আর আমার পিছনে পিছনে আইলে তোর ঠ্যাং কিন্তু থাকবো না, ঠ্যাং কিন্তু কান্দে উড়াই দিমু, কয়ে দিলাম। যা। সোনিয়া, সোনিয়া, আমি তোমার ছেড়ে বাথরুম খেলতে চাই না। এই যে কুরবান ভাই, কি খবর? জি ভালো, আপনি ভালো? আছি ভালো, কিন্তু আপনি ভালো থাকতে দিলেন কোথায়? আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। আপনাকে বহুদিন হয় খুঁজছি, আপনার কাছে 4 মাসের ভাড়া পাই, আপনি ভাড়াও দিচ্ছেন না। আমার ভাড়াটা দিয়ে দেন। মাঝপথে আপনি আমার থেকে আরও 10,000 টাকা নিয়ে গেলেন, আমাকে ওই ডলারের কথা বলে, কই আপনি সেই টাকাটা তো ফেরত দিলেন না। আমি চাচ্ছি আপনি আমার টাকাটা যত তাড়াতাড়ি ফেরত দেন, না হলে ভাই আমার বাসা ছেড়ে দেন, কারণ আমি এইভাবে চলতে পারবো না। মহব্বত ভাই, আপনার আমি অনেক মহব্বত করি। এই ধরনের কথা বললে খুব খারাপ লাগে। টাকা পয়সা কোনো ব্যাপার, টাকা পয়সা পাইবেন, টাকা পয়সা দিব। আপনারা তো বলছি আমার এলসি আটকে গেছে, ডলারগুলো আসতেছে না, এটা কোনো বিষয় না। এলসির কথা বলে আর কতদিন আমারে ঘুরাইবেন? আপনি আমার বাড়িটা দয়া করে ছাইড়া দেন। আমি আপনার আর সময় দিতে পারবো না, আমি পারতেছি না আপনাকে নিয়ে। আপনি আমার বাড়ি ছাড়েন এক্ষুনি। মহব্বত ভাই, মনে কষ্ট নিন না, একটা সত্য কথা বলি।
আপনি না বললো আপনার এই বাড়ি আমি ছাইরা দিতাম। এই বাড়িতে মানুষ থাকে। কেন, কি হয়েছে আমার বাড়িতে? আপনার সাথে না এই বাড়ি যায় না। এই 3 তলা ভাঙ্গা বাড়ির মধ্যে আপনি থাকেন কিভাবে? শুনুন, আপনার একটা কথা বলি। আমার পরিচিত এক ডেভেলপার আছে। আমি যদি আজকে বলি কালকে আপনার বাড়ির ব্যবস্থা করে দেব, আপনি এই 3 তলা বাড়িতে কেন থাকবেন? আপনারে আমি 21 তলা একটা বাড়ি করার ব্যবস্থা করে দেব। 20 তলা আপনি থাকবেন, আর 21 তলা থাকবে সুইমিং পুল। আপনার ফ্ল্যাটটা হবে, ভারতে একটা বাড়ি আছে বড় এক শিল্পপতির, যেই বাড়িতে কোনো এসি লাগে না, ঠিক ওই সিস্টেমে আপনি আরামসে থাকবেন। আর যখন তখন বন্ধু বান্ধব নিয়ে সুইমিং পুলে যেয়ে দাবাদাবি করবেন। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আরে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা শুধু বাড়ি বানিয়ে দিবে তা না, আপনারা কিছু নগদ টাকাও দিবে। আপনি করবেন কি, নিচতলা গ্যারেজ থাকবে, দোতলা আপনি মার্কেট করবেন আপনার নামে, মহব্বত সুপার শপ। তাহলে আপনার কোনো টেনশনই নেই, বাড়ি হইলো, সুপার শপ হইলো, সুইমিং পুল হইলো, আর কি চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ব্যবস্থা করেন। মোহাম্মদ ভাই, এটা কি বললেন আপনি? আমি আপনার ভাই, আমি যদি আপনার হেল্প না করি কে করবে? শুনেন, আমার বিকাশ নাম্বারটা রাখেন, এটা নিয়ে দৌড়াদৌড়ি করবো, একটু খরচের বিষয় আছে, 1000-5 টাকা একটু বিকাশ করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি এই নাম্বারটা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা কত? 017 017 11 11 00 00 6126। 6126। চিন্তা করবেন, আপনার বাড়ি হয়ে গেছে। আচ্ছা বেবি, তোমার কি কালো টিপ আছে? একটা কপালে টিপ দাও, তাহলে নজর লাগবো। তোমরা অনেক সুন্দর লাগতেছে, তোমার ড্রেসটাও সুন্দর, তুমিও সুন্দর, একদম মানিয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার না বলছি যে পার্লারে যে তোমার চুলগুলো কোকড়া করবা, কোকড়া চুল আমার পছন্দ। হ্যাঁ, টাকা লাগলে আমার থেকে নিবা। তোমার তো বলছি টাকা পয়সা কোনো বিষয়ই না। শোনো, তুমি কিন্তু মিস করবে না, যেভাবে হোক তুমি আমার বাসায় আসবা, কোনো অজুহাত দেওয়া যাবে না। তুমি যা যা বলছো সব করবো। আর বিয়ে শাদী করার জন্যই তো তোমার রুমে আনতে চাইতেছি। শোনো, বিয়ে শাদী করতে হইলে কি হয়, দুইজনের বুঝতে হয়, কাছে যেতে হয়। তোমার সাথে আমি সারা জীবন থাকবো, তোমার বিষয় আমি জানবো না। আর এটা কোনো দোষণ না। শোনো, একে অন্যকে ভালোবাসলে রুমে আসলে অসুবিধা হয় না। আর আমরা তো বেশি অনেকক্ষণ থাকবো না, আমরা আবার মার্কেটে চলে যাবো। তো তুমি না করো না, হ্যাঁ? মনে হয় খালা, বুঝছো, যে কাপড় চোপড় ধুইব তো, কোনো অসুবিধা নাই। শোনো, আচ্ছা তুমি যে পার্লারে যাবা, জিজ্ঞেস করে তো যে গালে টোল পরে যে এটা করা যায় কিনা। এখনকার মেয়েরা তো সবই নকল, চুল নকল, দাঁত নকল, ভ্রু নকল, আরো নিচের দিকে সবই নকল। হ্যাঁ, সব লাগানো যায়। তুমি ওই টোল পরা মেয়ে আমার খুব পছন্দ, বুঝছো। তুমি এমনি অনেক সুন্দর, কিন্তু তুমি যদি পার্লারে যায় যে টোল পরার ব্যবস্থাটা করতে পারো, তাহলে আরে সুন্দর হইব। আর চুলগুলো তো কুকড়া করো ভাই, তোমার ভ্রুগুলা, ঠোঁটগুলা না একটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ সোনিয়া, কাল কিন্তু তোমার আশাই লাগবে, বুঝছো। হ্যাঁ, বিয়ে তো করবোই, তোমারে বিয়ে অবশ্যই করবো। তোমার বিয়ে না করে কারে বিয়ে করবো, কিন্তু তুমি কালকে কিন্তু মিস করো না। হ্যাঁ, তোমার সাথে আমার অনেক কথা আছে, কাজ আছে। আর তাছাড়া এই যে বিল্ডিংটা দেখতেছো, এটা তো ভেঙে ফেলবে, এটা একটা টেম্পোরারি বিল্ডিং। হ্যাঁ ভাই, এটা মানে করবো। আমি তো রাত্রে ঘুম আসতে পারতেছি না ভাই। আমি আপনার সাথে এটা পুরোপুরি ডিসকাস করতে চাচ্ছি। উপরে সুইমিং পুলটা ওইখানে আমি চিন্তা করতেছি যে একটা ছোট সুইমিং পুল বানানো যাবে কিনা বাচ্চাদের জন্য। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে, একটা বড় সুইমিং পুলের পাশে আপনি ছোট একটা সুইমিং পুল করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, জি। সবাই তো পাশাপাশি দুইটা সুইমিং পুল করে, একটা বড় একটা ছোট, আচ্ছা, আপনি দোতলা সুইমিং পুল করতে পারেন। তাও করতে পারেন। সেটা আবার কিভাবে করবে? এটা কোনো সমস্যা না, এটা আপনি ডিজাইনারদের বললে ওনারা ওইভাবে ব্যবস্থা করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর ওই যে ভাড়ার টাকাটা যদি পারেন আমাকে দিয়ে দিন তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ শুনিয়া, আমি বললো না আমাকে ওই বাড়ি এলাকায় ছোট্ট একটা ইয়ে 2টা টাকা পাইব প্রতিদিন এসা চায়। আর ওই যে বাড়ি করবো, সুইমিং পুল করব, কি সব বড় সুইমিং পুলের পাশে ছোট সুইমিং পুল করব। এখন আমি যুক্তি দিছি দোতলা সুইমিং পুল করে। পাগলের বুঝ দিলাম আর কি, দোতলা সুইমিং পুল কি হয় নাকি এটা? কি করবো, খালি ফাও আসে, আমিও ফাও কথা বলে দিই। আচ্ছা শোনো, তুমি কিন্তু কালকে মিস করো না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, মার্কেট করে দেবো, কোনো অসুবিধা নেই। আগে আমার বাসায় চলে আসবা, এখানে একসাথে খাওয়া দাওয়া করবো, সকালের নাস্তা আমার সাথে করবো, দুপুরের খানাও আমার সাথে খাবা, তারপর হইলো মার্কেটে যাবো। হ্যাঁ রাখি, বাই। এই ওঠো ওঠো ওঠো, ট্রেন ছেড়ে দিব, ট্রেনের সময় যেতেছে, ওঠো। শোনো, আমার না অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি, মাথা ব্যথা করছিল। আমি না আজকে যেতে চাচ্ছি না। অসুবিধা নেই, তুমি ওই যে ট্রেনের ভিতর যা ঘুমিয়ে ফিরো, সমস্যা নাই। না, শোনো, মুই আসছে না যাই, না না, যাওয়া লাগবে, আজকে যাওয়া লাগবে। মাথা ধরে দেখো, কপালে জ্বর আসছে। আর কিচ্ছু হবে না, একটা প্যারাসিটামল খেয়ে নিবা, তোমার আজকে যাওয়া লাগবে। মুই একটা জিনিস বুঝতেছি না, তুমি মোরে পানি পড়া আনার লেগিয়া এমন ধাক্কায় ধাক্কায় পড়াইতেছো কেন? কারণ পানি পড়াটা খুবই ইম্পর্টেন্ট। এই পানি পড়াটা আমার জীবনের একটা অংশ, একটা স্বপ্ন। এই জন্য পানি পড়াটা আমার লাগবে। পানি পড়া ছাড়া আমি কোনো বিজনেসই শুরু করতে পারবো না। তুমি নিজে যাও, নিজে যাই নিয়ে আহ, মুই এখন যাব না। মোর শরীর ভালো লাগতেছে না, আর মোর যাইতে ইচ্ছা করে না। না। তুমি তো একটা দিনে একটু কষ্ট করবা, তুমি না গেলে তো আমার কামটা হবে না। কি কাম, কি কামটা হইবে তোমার পানি পড়ায়, মুই এটা বুঝতেছি না। আর একটা কথা কদু, গায়ে খাটবা, পরিশ্রম করবা, তারপরে কাম করবা, বড় হবা। তো তুমি তো কাম করতে চাও পানি পড়া দিয়া, আর মোরে খালি ঠেলতেছো ঠেলতেছো ঠেলতেছো। মুই আসলে এটা আগামাতে কিছু বুঝি না। তুমি মানুষ বলো, বিশ্বাস করো, মুই আজকে যাওয়ার মুডে নাই। মোর শরীরটা অনেক দুর্বল লাগতেছে, মাথা ব্যথা করতেছে, মুই আজকে যাবোই না। তুমি মোরে আজকে যাইতে করো না। শোনো, আলতু ফালতু কথা বলবো না। একটা প্যারাসিটামল খায়া 5 মিনিট একটা রং চা খাও, তোমার পুরো শরীর ঠিক হয়ে যাবে। আর ট্রেনের ভিতরে যে তুমি ঘুম দিবা, আর তুমি যে বললা যে পানি ফোড়াতে কি করবো, তোমার কি মনে হয় যে আমি এমনি এমনি কাম কাজ করি না? আমি তো ব্লক হয়ে গেছি, আমার মনে হয় নজর লাগছে। এই পানি পড়াটা দিলে আমি আর নজরটা কাটবো, আমার কাজের একটা ইচ্ছা আসবে, আমি কাজে ঝাঁপিয়ে পড়বো। তুমি বুঝো না কি জন্য? আজকালকার দিনে এই যুগে কেউ পানি পড়ার উপরে নির্ভর করে? আমি করি, আমার সমস্যা আমি জানো করি। না, হেলে গিয়ে পানি পড়ার উপরে। হ্যাঁ হয়েছে, এখন তোমার আমি রিকোয়েস্ট করতেছি, এখন থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি যেই কাজ করতে বলবা সেই কাজ করব, যেই কাজ করতে নিষেধ করবা করবো না। এবং মন দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, কাজ কাম করবো। অনেক কষ্ট করছো তুমি সংসারের জন্য, তোমার আর কাজ করা লাগবে না। এখন থেকে আমি কামাই রোজগার করে খাওয়াবো, তুমি শুধু আমার পানি পড়া না দাও। তোমার কথা আর কামে মিল আছে কিনা মুই হেডে দেখো। অবশ্যই 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 দেখবা, তুমি শুধু আমার পানি পড়া না। যা কইছো সেগুলো পালন করবা। 100তে 100 পালন করবো। পানি পড়ার উপরে এত বিশ্বাস? তুমি খালি আইনা দাও, পানি পড়াটা দেখবা যে আমি কিভাবে চেঞ্জ হয়ে যেতেছি। তোমার কাছে শুধু আমি একটাই রিকোয়েস্ট, পানি পড়াটা চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক, তারপর দেখা যাইব। আর দেখা দেখি কি, তুমি খালি আনো দেখো আমি কিভাবে তোমার জন্য কাজ করি। তোমার আর কাজ করা লাগবে না, তুমি খালি ঘরে বসে বসে খাইবা। আচ্ছা শোনো, তোমার এখান থেকে নড়া লাগবে না, আমি যেতেছি ড্রয়িং রুমে। হ্যাঁ, এখন থেকে তোমার খাওয়ান দাওয়ান সব আমি এখানে এনে দেবো। হ্যাঁ, বসো তুমি। পাগল একটা।